ভলান্টিয়ার ফর বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, তাই না? অনেক ভালো। এখন পুরস্কার বিতরণী করা কি পসিবল? আমরা চেষ্টা করব। আচ্ছা, আমরা সচরাচর যতগুলো স্কুলে আমি নিজে চিল্লায় কথা বলে শেষ করেছি। এখন পুরো আমার নাম শান্তি। আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের এখানে ভিবিডি ভলান্টিয়ার ফর বাংলাদেশ থেকে একটা আয়োজিত একটি অনুষ্ঠানে আমি একটা পুরস্কারও পেয়েছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের একটি কুইজ প্রতিযোগিতা ছিল। এটা হলো আমাদের রমজান সম্পর্কে বা ইসলাম সম্পর্কে। সেই প্রতিযোগিতা সম্পর্কে আমার অনুভূতি অনেক ভালো। এই প্রতিযোগিতা যদি বরাবর হয় অনেক ভালো হবে, মানুষের জ্ঞান অনেক বাড়বে। যারা সম্পর্কে জানে না তারা অনেক কিছু জানতে পারবে। সবার যে জিততে হবে এমন কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। সবাই পারবে একদিন। এটা যদি বড় পরিসরে আস্তে আস্তে হয় তাহলে অনেক ভালো হবে। এদিকে তাকাও। পুরস্কার পাওয়া প্রতিযোগীকে সামনে প্রথম স্থান অধিকারী, এবারে দ্বিতীয় স্থান অধিকারী, এ পর্যায়ে দ্বিতীয় স্থান ভলান্টাইন ফর বাংলাদেশ, এখান থেকে আমাদের একটি অনুষ্ঠিত হয়েছিল। এটির নাম হচ্ছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা। সেখান থেকে আমি সেকেন্ড হয়েছি। আমার অনেক কিন্তু ছাত্রী ছিল, তার মধ্যে আমি দ্বিতীয় হয়েছি। ধন্যবাদ ভলান্টাইন ফর বাংলাদেশ। নিশাতের জায়গাটা ছাড়ো, এখান থেকে ফিরে আসো। তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকবে আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতা, এবং এই পর যদি সঠিক মনে হয় পরবর্তী কুইজে আমরা যাব। তবে আগেই যদি কেউ হাত তোলে তবে সে পিস্তল। ইন্ডিভিজুয়াল এখনো প্রশ্ন শুরু হয়নি, তাই হাত তোলার দরকার নেই। আমি যখন বলবো প্রশ্ন, বিষয় হচ্ছে আমরা কুইজ প্রতিযোগিতা করব। তোমরা কোন প্রথমে যে হাত উঠাবে তারটা নিব। যদি তারটা সঠিক হয় তবে সে কত সেবা স্বেচ্ছাসেবীমূলক সংগঠন যা একটি জাগো ফাউন্ডেশনের অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা এ পর্যায়ে স্যারের মুখ থেকে উদ্বোধনের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত মেহেরপুর জেলাতে আমরা বিভিন্ন রকম বিশেষ করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজনে আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতাটা অনেক সুন্দর হয়েছে। এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজিবুর রহমান অধ্যক্ষ তাদেরকে উইশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এরকম আয়োজন আমি আশা করি তারা মতো বিভিন্ন জায়গায় করতে সমর্থ হবে এবং আমার বিশ্বাস তারা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করে তারা একটা আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য, এবং আমি আশা করব উত্তরোত্তর তাদের এই কার্যক্রম যেন আরও সুন্দর সফলভাবে বাস্তবায়ন হয়। আমরা শুধু স্কুলে যে প্রোগ্রাম করি বা এরকম কিছু প্রতিযোগিতা আয়োজন করে এরকম না, আমরা এসডিজির যে 17টা লক্ষ্যমাত্রা আছে এগুলো নিয়ে কাজ করি এবং মেহেরপুর জেলায় কাজ করে চলেছে। এবং এই রমজানে আমাদের অসংখ্য ইভেন্ট আছে, তার মধ্যে ইফতারের বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং
চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল সহায়তা বিভিন্ন রকম ইভেন্ট আমরা করে থাকি। এবং আমরা সব থেকে বেশি কাজ করি ছোট্ট সোনামণি এবং ছোট বাচ্চা যারা আছে, আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ, আমরা তাদেরকে বেশি কাজ করি, তাদেরকে নিয়ে কাজ করি এবং আগামী দিনে কাজ করে যেতে চাই।